একটা কিতাব থেকে কথা শুনবো, যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল বা কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা কিতাব নাজিল করলাম, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সংশয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা কিতাব নাজিল করলেন, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরে থাক, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব অনুযায়ী যারা জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব দ্বারা যারা জীবন যাপন করবেন, এই কিতাব অনুযায়ী যারা তার নিজের জীবনকে পরিচালনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব তাকে দুনিয়াতেও সম্মানিত করবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে তাকে পরিপূর্ণ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা কিতাব পাঠাইলেন দুনিয়াতে। এই কিতাব থেকে যখন ইমাম সাহেব নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, দুনিয়ার কোন মানুষ কিন্তু কখনো যে বলে না এই কিতাবের তেলাওয়াত আমার ভালো লাগে না। মাঝে মাঝে দেখা যায় যখন ইসলামী সঙ্গীত বলা হয়, কোন গান পরিবেশন করা হয়, দেখবেন ওইগুলা কিন্তু একবার থেকে দুইবার থেকে তিনবার শোনার পরে ওই জিনিসটা আর কিন্তু ভালো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব যতই শুনি না কেন, তাও মনে কিন্তু শান্তি হয় না পরিপূর্ণভাবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কিতাব অনুযায়ী আমাদের জীবন যাপন যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জান্নাতে যাওয়া তত সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এই কিতাবটা কেন দুনিয়াতে নাজিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে, ওহে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দুনিয়ার মানুষদের জন্য নাজিল করলাম শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে জাহান্নামের পথ থেকে, অন্ধকারের পথ থেকে, ব্যভিচার থেকে, মিথ্যার জায়গা থেকে, যত খারাপ অপকর্ম আছে খারাপ দিক থেকে, এক কথায় জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বের করে নিয়ে আসতে চাইলেন। নূর, নূর মানে হলো আলো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কথা শুনলে এমনি কিন্তু বোঝা যাচ্ছে কোরআনুল কারীম কিন্তু আমাদের পড়াই লাগবে, না পড়লে কিন্তু আমরা ওই রকম অন্ধকারের পথ, মিথ্যার পথ, ব্যভিচার থেকে কিন্তু আমরা কোন আলোর পথে কিন্তু আমরা আসতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবের ভিতরে মানুষের সামাজিক জীবনে যা কিছু দরকার, রাজনৈতিক জীবনে যা কিছু দরকার, অর্থনৈতিক জীবনে যা যা দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এই কোরআনুল কারীমের ভিতরে দিয়ে নাজিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আলোচনার শুরুতেই আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। দুনিয়ার প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করা লাগবে, কেউ দুনিয়ায় আমরা বেঁচে থাকতে পারবো না।
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একমাত্র কেবলমাত্র সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভয় না করতে পারেন, এই কিয়ামতের ময়দানে কিন্তু আপনার কোনো উপায় থাকবে না। জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে, মৃত্যুকে ভয় করা লাগবে। আমি আপনি আজকে হয়তো এখানে বসে আছি, কিন্তু কোনো গ্যারান্টি নাই কিছুক্ষণ পর যে আমরা থাকবো, এর কিন্তু কোনো সিউরিটি নাই। জোরে বলেন ঠিক কিনা? আসার কিন্তু সিরিয়াল আছে ভাই, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আপনি হয়তো মনে করেন সিরিয়াল অনুযায়ী আসছে, আমরা মনে হয় সিরিয়াল ভাবে যাব। আমরা কিন্তু কেউ জানি না মৃত্যু আমার কখন চলে আসবে, মৃত্যু আপনার কাছে কখন চলে আসবে আমি আপনি কিন্তু জানি না। দুনিয়ার কোন মানুষ জানে না কিয়ামত কখন হবে, কিন্তু কিয়ামত হবে এইটা আপনার কিন্তু বিশ্বাস করাই লাগবে। ঠিক এমনই ভাবে মৃত্যু কিন্তু আপনার হবে, এটা আপনার কিন্তু বিশ্বাস করা লাগবে। সম্মানিত ভাইরা আমার, কিভাবে মৃত্যু ভয় করতে হবে, মৃত্যুকে ভয় করতে হবে। একটা ঘটনা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা ক্লিয়ার ভাবে কিন্তু বুঝতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে নবীকে জড়াই ধরে চিৎকার দিয়ে কান্নাকাটি করতেন। মাঝে মাঝে নবীকে জড়াই ধরে কান্নাকাটি করতেন আর নবীকে বলতেন, ওহে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো জানি না ওই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবেন, ওই কবর আমার সঙ্গে কি ধরনের আচরণ করবে, ওগো নবীজি আমি জানি না। আল্লাহর নবী তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো খাদিজা, তুমি কেন এত চিন্তা করো? তুমি তো একমাত্র নারী, যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মহব্বত করছে, যেই নারী জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন নারী ছিলেন। তাও দেখেন তার কি পরিমাণ মৃত্যুর জন্য ভয়। খেয়াল করবেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর যদি কথাগুলো মনোযোগ দিয়ে না শোনেন, খালি মনে হবে হুজুর যেন কি জিন বলতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। এই কথা বলার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন মানে না, তাও সে কান্নাকাটি করে। তখন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, আমি আপনার কাছে তিনটা জিনিস আবদার করব, আপনাকে আমার তিনটা জিনিস দেওয়া লাগবে। ওগো নবী, আপনি কথা দেন, কথা দেন, আমার মৃত্যুর পরে তিনটা জিনিস আপনি আমাকে দিয়ে দেবেন। জোরে বলেন তো কয়টা? এই তিনটা জিনিস আমি আপনার কাছে চাই। আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা, তুমি বলো তোমার কি দরকার, তুমি কি চাও আমার কাছে বলো। এই কথা বলার পরে তখন বললেন, আমার এক নাম্বার ইচ্ছা, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যু যখন হয়ে যাবে, আপনি আপনার জুব্বা, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার দাফনটা করবেন। এই কথা বলার পরে আল্লাহর নবী তখন বললেন, ওগো খাদিজা, তুমি টেনশন করো না, টেনশন করো না, তোমার মৃত্যুর পরে আমি আমার জুব্বা দিয়ে তোমার দাফন করব। সম্মানিত ভাইরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই কথা বলার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তার দুই নাম্বার ইচ্ছা বললেন। দুই নাম্বার ইচ্ছাটা বললেন, ওগো নবীজি, আমার মৃত্যু যখন হয়ে যাবে, হওয়ার পরে আমার কবরটা যখন কাটা হবে, ওই কবরের মাটিতে আপনি আল্লাহর নবী আপনার পিঠ মোবারকটা ওই কবরের মাটির সাথে একবার লাগাবেন, তাহলে ওই কবরে আমার কোনো আযাব আর হবে না। এই কথা বলার পরে আল্লাহর নবী তখন বললেন, ওগো খাদিজা, তুমি টেনশন নিও না,
তুমি টেনশন করো না, তোমার মৃত্যুর পরে আমি নবী আমার পিঠ মোবারক দিয়ে তোমার কবরের মাটির সঙ্গে লাগাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা অনেক খুশি হয়ে গেল, সে অনেক খুশি হইলেন। তখন বললে, আল্লাহর নবী বললেন, তোমার 3 নাম্বার ইচ্ছা কি তুমি বলো। এই কথা বলার পরে তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 3 নাম্বার ইচ্ছাটা বলে দিলেন যে যখন আমার মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে, মান দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবী কে, এই কথা যখন এই প্রশ্নগুলো আমাকে করবে, আপনি নবী আমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই কথা বলার পরে বিশ্বনবী প্রত্যেকটা কথা, তার একটা কথাও ফেললেন না। ঠিক এমনই ভাবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল। তার মৃত্যুটা হয়ে যাওয়ার পরে ঠিক এমনই ভাবে বিশ্বনবী তার জুব্বা দিয়ে তার দাফনটা করলেন। বিশ্বনবী কবর কাটলেন, কবর কাটার পরে তার পিঠ মোবারকটা কবরের মাটির সঙ্গে লাগাই দিলেন। দেওয়ার পরে দাফন হয়ে গেল, কবর হয়ে গেল। কবর হয়ে যাওয়ার পরে যখন বিশ্বনবী তার কবরের পাশে বসে আছে প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য, তখন ওমর, আবু বকর, ওমর, উসমান আলী যখন দেখলো যে বিকেল হয়ে যাচ্ছে, এখন তারা সাহাবীরা বললেন, ওমর, আবু বকর, উসমান আলী তখন আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, কত সময় তো হয়ে গেল আপনি বসে আছেন, আপনি বাসায় যাবেন না। বিশ্বনবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, বিশ্বনবী কান্নাকাটি করতেছে। তখন বলতেছে, আমার ওসিয়ত করা ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের অ্যানসার গুলো আমার দেওয়া লাগবে, অ্যানসার দেওয়ার আগ পর্যন্ত আমি নবী বাসায় যাব না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এতটাই খুশি হয়েছিল মৃত্যুকে ভয় করার জন্য। এই মৃত্যুকে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে খুশি হয়েছিল, যা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিয়ে বললেন, আমার নবীর কাছে যে বলে আসো আমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করবেন, ঠিক এমনই ভাবে মৃত্যুকে ভয় করা লাগবে। আমার আপনার মৃত্যুকে ভয় করা লাগবে। কখন যেন মনে হয় মৃত্যু চলে আসবে, এই চিন্তা মাথার ভিতরে রাখা লাগবে। আপনার চিন্তা রাখা লাগবে মৃত্যুর জন্য। একজন ওয়াইজিন যখন ওয়াজ করার আগে আলোচনা রেডি করা লাগে, কিন্তু পড়াশোনা করা লাগে। ঠিক এমনই ভাবে সে যখন আলোচনার মঞ্চে আসে, সে কিন্তু পড়াশোনা করে আসে। সে কিন্তু পড়াশোনা না করলে কিন্তু এখানে বসে কথা বলা সম্ভব না। ঠিক যেমন প্রস্তুতি নিয়ে এখানে আসছে, ঠিক এমনই ভাবে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করা লাগবে। কারণ মৃত্যুর কিন্তু কোনো সময় অসময় নাই। আপনার মৃত্যু কিন্তু যখন তখন হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কিন্তু কেউ কখনো জানি না আমার মৃত্যু কখন হবে, আপনার মৃত্যু কখন হবে আপনি কিন্তু জানেন না, আমি নিজেও কিন্তু জানি না। কিয়ামত কিন্তু হবে, এটা কিন্তু আমরা সকলে মনে প্রাণ দিল দিয়ে বিশ্বাস করি। সম্মানিত ভাইরা, আপনার মৃত্যুটা যখন হয়ে যাবে, আপনার মৃত্যু হয়ে যাওয়ার পরে আপনার নামটা ধরে কিন্তু আর কেউ ডাকবে না, বলবে না ওগো আব্দুর রহমান, কখন আসবে আব্দুর রহমান, কখন আসবে। তখন কিন্তু এই কথা কেউ আর বলবে না। আত্মীয় স্বজনরা ফোন দিয়ে জিজ্ঞাসা করবে লাশ কত দূর, লাশটা কখন আসবে, লাশটা কোন সময় আসবে, আমরা লাশটা কোন সময় দেখব। সকলে কিন্তু এইরকম বলবে। তখন কিন্তু কেউ আর বলবে না আব্দুর রহমান কখন আসবে, আব্দুর রহমান কত দূর, ঢাকা থেকে কখন আসবে। আপনার লাশটাকে যখন ঢাকা থেকে নিয়ে আসা হবে, তখন কিন্তু কেউ আর আপনাকে বলবে না ওগো আব্দুর রহমান কখন আসবে। সম্মানিত ভাইরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। যেরকম এইরকম ভাবে আপনার মৃত্যু হয়ে যাবে। আপনার মৃত্যুটা হয়ে যাওয়ার পরে আপনার লাশটাকে যখন নিয়ে আসা হবে, নিয়ে আসার পরে
বাড়ির মেঝেতে শোয়ানো হবে, শুয়ে রাখা হবে, আপনি শুয়ে থাকবেন। দেখবেন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে ওই মানুষকে কিন্তু কেউ আর বেশি সময় পর্যন্ত দুনিয়ায় রাখতে চায় না। সবাই বলে মেঘ লাগছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে, তাড়াতাড়ি লাশটাকে দাফন করতে হবে, লাশটাকে দাফন করতে হবে। কেউ কিন্তু আর চাইবে না আপনার লাশটা দুনিয়াতে থাকুক, আপনার লাশটা কিন্তু আর থাকবে না। আপনি দুনিয়ায় কত মূল্যবান মানুষ ছিলেন, আপনার কত সম্মান ছিল, দুনিয়ার মানুষগুলো আপনাকে কত সম্মান করেছে, দাম দিয়েছে, ওই মানুষগুলো আর আপনার জন্য থাকবে না। ওই মানুষগুলো আপনার কথা চিন্তা করবে না। আপনি হয়তো মনে করেন আপনি মারা যাওয়ার পরে হয়তো 1 মাস 1 সপ্তাহ আপনার কথা স্মরণ রাখবে মানুষ, তারপরেই কিন্তু মানুষগুলো আপনার এই কথাগুলো আর চিন্তা মনে রাখবে না যে আপনি দুনিয়ায় কি করেছেন। এই জন্য ভাইরা আমার খেয়াল করবেন, দুনিয়ায় থাকতে হলে সব সময় মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে, নম্র ভদ্রভাবে চলতে হবে, দাম্ভিকতা দেখানো যাবে না, মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনার এই ভালো ব্যবহারটাই দুনিয়াতে থেকে যাবে। আপনার ছোটখাটো কিছু ভালো কাজ, আপনি ছোট ছোট যে ভালো আমলগুলো দুনিয়াতে করে যাবেন, যে ভালো কাজগুলো দুনিয়ায় করে যাবেন, ওই কাজগুলো আপনার দুনিয়াতে রয়ে যাবে। আপনি হয়তো একটা মসজিদ তৈরি করছেন, একটা মাদ্রাসা তৈরি করছেন, একটা ইসলামিক কাজে কোনো কাজে খরচ করছেন বা মাদ্রাসার কাজে ব্যয় করছেন, এই কাজগুলো আপনার থেকে যাবে। আপনার আর কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা শোয়ানো থাকবে, আপনার সন্তানেরা পাশে কিন্তু তারা কিন্তু ভাগ বাটোয়ারা করার জন্য চিন্তা করবে। আপনার সয় সম্পত্তি যা আছে তারা কিন্তু নেওয়ার জন্য তারা কিন্তু মারামারি শুরু করবে, ঝগড়াঝাটি শুরু করে দিবে। কিন্তু আপনি শুয়ে আছেন এই সন্তানের জন্য, আপনি আপনার নিজের কথা চিন্তা করেন নাই, আপনার আমলের কথা চিন্তা করেন নাই, আপনার কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে এই চিন্তা আপনি করেন নাই, শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করেছেন, স্ত্রীর কথা চিন্তা করেছেন। আজকে কিন্তু এই সন্তানের কথা চিন্তা করার জন্য, স্ত্রীর কথা চিন্তা করার জন্য আপনি আপনার নিজের আমল করেন নাই, নিজের আমলের কথা ভাবেন নাই কখনো। সব সময় তাদের কথা চিন্তা করছেন যে তারা কিভাবে তাদেরকে ভালো রাখা যায়, তাদেরকে কিভাবে একটু সুখে রাখা যায়, তাদেরকে কিভাবে একটু শান্তিতে রাখা যায়, তাদেরকে কিভাবে একটু ভালো খাবার খাওয়ানো যায়, এই চিন্তা কিন্তু সবাই করে, কিন্তু কেউ কোনো সময় নিজের আমলের কথা চিন্তা করে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরা ভাইরা আমার, সকলকে বলতে চাই, যাই করেন না কেন আপনার পরিবারকে আমি দেখতে নিষেধ করতেছি না, আপনি যাই করেন না কেন সব সময় খেয়াল রাখা লাগবে, নামাজ আপনার পড়া লাগবে। কাল কিয়ামতের ময়দানে বান্দার কিন্তু সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে। ভাইরা আমার, আপনি হয়তো মনে করেন আমি দুনিয়াতে যাকাত দিই, হজ করেছি, ভালো কাজ করি, যা ভালো ভালো কাজ আছে ইসলামিক ক্ষেত্রে, ইসলামিক বিষয়ে, ইসলামিক ভাবে জীবন যাপন করেছি, কিন্তু আপনি একটা কাজ করেন নাই, সেটা হলো নামাজ। আপনি হয়তো নামাজ পড়েন নাই, মনে করতেছেন নামাজ তো ছোট একটা বিষয়, কোনো সমস্যা হবে না। কিন্তু ভাইরা আমার শুনে রাখুন, একটা কথা বলতে চাই, কাল কিয়ামতের ময়দানে বান্দার কিন্তু সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে। বান্দার কিন্তু নামাজ ছাড়া কোনো উপায় থাকবে না। ও মুসলমান, দিলের কান দিয়ে কথাগুলোকে শুনতে হবে, নামাজ ছাড়া কিন্তু উপায় থাকবে না। নবী কিন্তু হাদিসের ভিতরে বলে দিয়েছে, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ বেহেশতের চাবি। আপনি দুনিয়াতে সব কিছু করছেন, নামাজ পড়েন নাই, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকতে গেলে কিন্তু আপনার চাবির প্রয়োজন হবে। এই জন্য ভাইরা আমার, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করলে কিন্তু আপনার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র কেবলমাত্র রব হিসাবে মানতে হবে, আর কোনো মানুষকে রব মানা যাবে না।